ওম শান্তি। সাকার বাংলা মুরলী 16ই ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে এই ঈশ্বরীয় পাঠ পড়তেও হবে এবং পড়াতেও হবে। এক্ষেত্রে আশীর্বাদ করার ব্যাপার নেই। তোমরা সবাইকে বলো যে বাবাকে স্মরণ করলেই সকল দুঃখ ঘুচে যাবে। যে গীতার যে শক্তিশালী যে অক্ষর মনমনা ভব, এই সময় আমরা বাচ্চারাই অনুভব করছি। আর এই ঈশ্বরীয় শিক্ষাই হলো অনুভবের লেনদেন। এখানে কোনো আশীর্বাদের কোনো বিষয় নেই। এই ঈশ্বরীয় পড়াশোনা করে অনুভবী হলে, অন্যকে অনুভব দান করলে, তাহলে তোমার ঈশ্বরীয় খাজানা বাড়বে, পরকালের খাজানা বাড়বে। তো এই জন্য বাবা বলছেন যে স্মরণেই সকলের দুঃখ মোচন হয়। তো ঈশ্বরীয় মহাবাক্য তো সকলের কাছে শেয়ার করতে থাকো। তো আজকে দুনিয়াতে মানুষ দুঃখের সাগরে ডুবে আছে, তাই কৃপা সিন্ধু ভগবানকে এখন স্মরণ করছে, তুমি প্রেমের সাগর, আমি তোমার এক বিন্দুর পিপাসী। কারণ মানুষের ধারণা যে এত এত দুঃখ যখন আমাদের আছে, তো ভগবান রূপী সাগরের এক বিন্দু যদি আমরা পান করি, এক বিন্দু যদি আমরা জীবনে অনুভব করি, তাহলে আমাদের সকল দুঃখ দূর হবে। বাস্তবে এই ঈশ্বরকে এখন অনুভব করার মতো রোজই তার এই জ্ঞান গঙ্গায় স্নাত হওয়া। এক বিন্দু কেন, এক বিন্দু তো ভক্তরা অনুভব করে, ভক্তরা আকাঙ্ক্ষা করে। এখন ঈশ্বরীয় সন্তানরা রোজ জ্ঞান গঙ্গায় স্নান করে। আজকের সুন্দর প্রশ্ন, মানুষ কোন কোন বিষয়ে দুশ্চিন্তা করে? বাচ্চারা, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই কেন? কারণ দুনিয়ার মানুষ এক হলো কলিযুগ, আর এই সময় আমরা বাচ্চারা হলাম সঙ্গম যুগে। কলিযুগের মানুষের দুঃখের কোনো তো অন্ত নেই, আর এই সময় সঙ্গম যুগে আমরা বাচ্চাদের দুঃখের কোনো চিহ্ন নেই। তার কারণ কি? উত্তর বাবা বলেছেন, উত্তর, আজকাল মানুষের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানের শরীর খারাপ হলেও দুশ্চিন্তা, সন্তানের মৃত্যু হলেও দুশ্চিন্তা, কারোর যদি সন্তান না হয় তাহলেও দুশ্চিন্তা। কেউ হয়তো অনেক সবজি মজুত করে রেখেছে, তাই পুলিশ কিংবা আয়কর বিভাগের কেউ এলেও দুশ্চিন্তা হয়। এই দুনিয়াটাই ডার্টি, নোংরা দুনিয়া, কেবল দুঃখ দেয়। বাচ্চারা, তোমাদের কোনো দুশ্চিন্তা হয় না, কারণ তোমরা এখন সদ্গুরু বাবাকে পেয়েছ। বলা হয়, যিনি সদ্গুরু, যিনি নাথ, তিনি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ তো যেখানে কোনো দুশ্চিন্তা থাকে না। তো বাবা আমাদের যে এইম অবজেক্ট, আমরা যে এই সময় পড়াশোনা করে আমরা ঈশ্বরীয় স্টুডেন্ট হয়ে আগামী দিনের জন্য আমরা তৈরি হচ্ছি। আগামী দিন অর্থাৎ শতযুগে আমরা পদার্পণ করছি, তো সেখানে কোনো দুশ্চিন্তার কোনো চিহ্নই থাকবে না। তার প্রাক প্রস্তুতি এই সঙ্গম যুগে। সঙ্গম যুগেও যদি আমরা এখন দুশ্চিন্তা থেকে মুক্ত হই, তাহলে আমরা এই সংস্কার নিয়ে সত্যযুগে যাব। আর দুনিয়ার মানুষ দুঃখে আছে, আর এই সময় আমরা ঈশ্বরকে পেয়ে তার মন্ত্র মনমনা ভবকে আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি, তাই আমাদের কোনো দুশ্চিন্তা নেই। আজকের গীত, তুমি প্রেমের সিন্ধু, আমরা এক বিন্দুর পিপাসী। তো এটার অর্থ বাবা আমাদের খুলে বলেছেন যে ভক্তরা গান গাইছে, ভগবান তুমি প্রেমের সাগর, আমি তোমার এক বিন্দুকে আমি চাইছি। কিন্তু এখন বাচ্চারা, এখন প্রতিদিন এই জ্ঞান গঙ্গায় আমরা স্নান করছি। আমাদের কাছে পরমপিতা পরমাত্মা, তিনি পিতা, তিনি শিক্ষক, তিনি সদ্গুরু, সর্বসম্বন্ধে তিনি আমাদের কাছে আছেন। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনল, গানের অর্থ বুঝেছে। আমাদেরকেও মাস্টার প্রেমের সাগর হতে হবে। যেমন আমাদের পিতা, তেমন আমাদেরকে হতে হবে মাস্টার প্রেমের সাগর। কারণ দুনিয়াতে এখন যদি সবথেকে বেশি কিছু অভাব থেকে থাকে, তাহলে এ হলো ব্যবহারের অভাব, মিষ্টতার অভাব। তো আত্মারা সবাই ভাই ভাই, তাই বাবা
তোমাদেরকে অর্থাৎ সব ভাইদেরকে বলছেন, আমি যেমন প্রেমের সাগর, সেরকম তোমাদেরকেও অতি প্রেমপূর্ণ আচরণ করতে হবে। এটাই দুনিয়াতে ক্রাইসিস। দেবতাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে, তাই মানুষ ওদেরকে কত ভালোবাসে, ভোগ নিবেদন করে। তোমাদেরকে এখন কে হতে হবে? পবিত্র হতে হবে। মোটেই বড় ব্যাপার নয়। একটু চেষ্টা করলেই আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, চরিত্র আমরা অনেক সুন্দর করতে পারি। কারণ আমাদের শিক্ষা দিচ্ছেন সাধারণ কেউ নয়, স্বয়ং পরমপিতা পরমাত্মা। এই দুনিয়াটা একেবারে পতিত হয়ে গেছে। প্রত্যেক বিষয়ে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তা করে, দুঃখের পর দুঃখ পেতেই থাকে। এটাকেই দুঃখদাম বলা হয়। পুলিশ কিংবা আয়কর বিভাগের কেউ এলে মানুষের এত হয়রানি হয় যে বলে বোঝানো যাবে না। কেউ হয়তো অনেক সবজি মজুত করে রেখেছে, পুলিশ আসলে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই দুনিয়া কতই না ডার্টি। কারণ এই দুনিয়াতে কি হচ্ছে? ব্ল্যাকমেলিং হচ্ছে। একদিকে মানুষ খেতে পাচ্ছে না, আর অন্যদিকে আনাজ স্টক করে তো গোডাউন ভর্তি করে রেখেছে। কারণ যখন ক্রাইসিস করবে তখন দাম বাড়বে, দাম বেড়ে তখন তার মুনাফা লুটবে। তো এই হলো ডার্টি দুনিয়া, এটাই নরক। মানুষ তো স্বর্গকে স্মরণও করে, নরকের পরে স্বর্গ, স্বর্গের পরে নরক, এইভাবে চক্র ঘুরতেই থাকে। বাচ্চারা জানে যে এখন বাবা স্বর্গবাসী বানাতে এসেছেন। কাদেরকে বানাবেন? আমাদেরকে। যারা এই গানকে যারা অনুভব করেছি, আর এই ঈশ্বরীয় জ্ঞান, নলেজকে আমরা জীবনে ধারণ করছি, তো এখন আমাদেরকে স্বর্গবাসী বানাতে এসেছেন। তিনি আমাদের নরকবাসী থেকে স্বর্গবাসী বানাচ্ছেন। তো স্বর্গ দুনিয়াতে কোনো বিকার থাকেই না। কারণ কি? সেখানে রাবণ থাকে না। এটাই হলো বড় অস্তিত্ব। কোনো রাবণের কোনো ছায়া থাকে না। ওটাই হলো সম্পূর্ণ নির্বাকারী শিবালয়, শিবের দ্বারা তৈরি শিবের আলয়। আর এটা হলো পতিতালয়। কারণ রাবণ আমাদেরকে পতিত করেছে। একটু অপেক্ষা করো, বাবা বলছেন ওয়েট অ্যান্ড সি। একটু অপেক্ষা করো, সকলে বুঝতে পারবে যে এই দুনিয়ায় সুখ আছে নাকি দুঃখ আছে। তো আমরা তো সুখ মনে করে আমরা দৌড়ে যাই মরীচিকা। যেমন তো রেগিস্থানে তো জলের সেখানে ক্রাইসিস হয়। তো সূর্যের আলো যখন বালুকাতে যখন তো বিচ্ছুরণ হয়, তখন জল মনে করে অনেক পথিক দৌড়ে যায়, কিন্তু গিয়ে দেখে মরীচিকা, জল বলতে কোনো কিছুই নেই। তো এখানে বাবা বলছে, তো এখানেও আমরা তো মায়ার বিভিন্ন চাকচমকের পেছনে আমরা দৌড়ে যাই সুখ মনে করে। সে বিষয় সুখ হতে পারে, বৈভব সুখ হতে পারে, দেহ সুখ হতে পারে। তো একটু ভূমিকম্প হলেই মানুষের কি অবস্থা হয়? দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। তো শতযুগে কোনো চিন্তার কোনো কারণই থাকবে না। এখন দুশ্চিন্তা আর মানুষের অনেক অনেক রোগ। আর ডাক্তার বলেন আমাদের 80% রোগের কারণই হলো আমাদের মন। আমাদের মন যদি আমাদের সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, আমাদের রোগ শোকও অনেক কম হতে পারে। শতযুগে কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না, সেখানে কোনো হাসপাতাল থাকে না, রোগ থাকে না। এখানে অনেক রকমের দুশ্চিন্তা। সন্তানের শরীর খারাপ হলেও দুশ্চিন্তা, সন্তানের মৃত্যু হলেও দুশ্চিন্তা। দুশ্চিন্তার আর শেষ নেই। কথিত আছে না, যিনি সদ্গুরু, তো যিনি নাথ, তিনিই দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। তো আমাদের এটাই হলো সবথেকে ভরসা, যে সদ্গুরুকে আমরা পেয়েছি, তিনি আমাদের এই অনাথের নাথ, তিনিই আমাদের দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, আমাদের বেগমপুরের বাদশাহ করে তোলেন। সকলের নাথ তো একজনই। তোমরা এখন শিব বাবার সম্মুখে বসে আছো। আমরা এখন প্রতিদিন লেসন নিচ্ছি, শিক্ষা নিচ্ছি। ধীরে ধীরে করে আমাদের অন্তরাত্মা পরিবর্তন হচ্ছে। এই ব্রহ্মা বাবা তো গুরু নন, ওনার শরীরে শিব বাবা এসেছেন। ইনি ভাগ্যশালী রথ। বাবা এই ভাগীরথের দ্বারা আমাদেরকে পড়ান, ওনার চোখ দ্বারা আমাদেরকে দেখেন, ওনার মুখ দ্বারা আমাদেরকে পড়ান। তিনিই জ্ঞানের সাগর। তোমরা সমস্ত জ্ঞান পেয়েছ, আদি মধ্য অন্ত। বাবা বলছে তোমাদের কোনো রকম জ্ঞানের কোনো ত্রুটি নেই।
এখন ত্রুটি হচ্ছে, তোমরা এখন যোগী হতে হবে, তোমরা যোগযুক্ত হতে হবে। এমন কোনো দেবতা নেই যার কথা তোমরা জানো না। ৩৩ কোটি দেবতার তো বর্ণন তো বিচার চিন্তন তোমরা করছো, পূজা অর্চনা করছো। তোমাদের কাছে এখন সত্য এবং মিথ্যাকে তো চিনতে পারার জ্ঞান আছে। তোমরা এখন আদি মধ্য অন্তকে জেনেছো, এখন তোমাদের কাছে পরাগ শক্তি আছে, তোমরা জানো কোনটা সত্য কোনটা সত্য নয়। কিন্তু দুনিয়ার মানুষ এগুলা কিছুই জানে না। একসময় সত্য যুগ ছিল, সত্য ভূমি ছিল, এখন সে মিথ্যা ভূমি হয়ে গেছে। মিথ্যা ভূমি হয়ে গেছে কারণ এই ভূমিতে বসবাসকারী মানুষ একে অপরকে ধোঁকা দেয়, দুঃখ দেয়, নির্যাতন করে। কেউই জানে না যে কবে সত্যযুগ স্থাপন করেছিল। তো এটাই অজ্ঞান অন্ধকারের রাত্রি। বাবা এসে জ্যোতি প্রদান করেন, অর্থাৎ আমাদের অন্ধকার রূপী অজ্ঞানতাকে সরিয়ে দিয়ে তো জ্ঞানরূপী তো নেত্র আমাদেরকে প্রদান করেন। গায়ন আছে না, তোমার গতিমতি তুমিই জানো। কাকে বলছি? আমরা পিতা পরমাত্মাকে বলছি। কেবল তিনি সর্বোচ্চ সর্বজ্ঞ, বাকি সকলেই তার রচনা। শিব হলো সর্বোচ্চ ভগবান, বাকি হলো দেবতা। তো বাবা বলছেন তিনি রচয়িতা, অসীম জগতের পিতা। এরা সীমিত জগতের পিতা, 2 কিংবা 4 জন সন্তান রচনা করে। লৌকিক পিতাও বাবা বলছেন তো রচয়িতা, তো হদের রচয়িতা। সন্তান না হলে দুশ্চিন্তা হয়, ওখানে এরকম কোনো ব্যাপার থাকেই না। প্রত্যেক দেবী দেবতাদের 1 জন বা 2 জন সন্তান থাকবেই। তোমরা সেখানে আয়ুষ্মান ভব, ধনবান ভব রূপে থাকো। অর্থাৎ এই সঙ্গম যুগে আমরা ঈশ্বরীয় পড়াশোনা করে তো আমাদের যেমন প্রালব্ধ আমরা প্রাপ্ত করছি, সত্যযুগে অটোমেটিক আমাদের আয়ু বৃদ্ধি হয়, আয়ু অনেক বড় থাকে, 150 বৎসর আয়ু থাকে। আর তো ধনবান, এই ধনবানেরও বরদান আমরা পাচ্ছি। শতযুগে গিয়ে ধনের কোনো অভাব আমাদের থাকে না, তার রূপেই আমরা থাকি। কোনো আশীর্বাদের কোনো প্রয়োজন নেই। কাউকে তো আশীর্বাদ তোমরা করছো না, শতযুগেও কেউ কাউকে আশীর্বাদ করবে না। এটা তো পড়াশোনা। তোমরা টিচার, তোমরা বলছো কেবল শিব বাবাকে স্মরণ করলেই জন্ম জন্মান্তরের বিকর্ম বিনষ্ট হবে। এটাও তো শিক্ষাদান, তাই না? কারণ একটা ভুল ভাবনাকে, ভুল চিন্তাকে তো মন থেকে দূর করা, এটাও তো পরম শিক্ষা। এটাকেই সহজ যুগ বা সহজ স্মরণ বলা হয়। আত্মা অবিনাশী, কেবল শরীরটাই বিনাশী হয়। বাবা বলছেন আমি অবিনাশী, তোমরা আমাকে ডাকো যে তুমি এসে আমাদের পবিত্র করে দাও। আত্মাই এরকম বলে, পতিতাত্মা, মহান আত্মা ইত্যাদি বলা হয় না? তো এই সময়ের কথা, পবিত্রতা থাকলে সুখ শান্তিও থাকবে। এটা পবিত্র চার্চের থেকেও পবিত্রতম। তো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তার তো প্রেক্ষাপট বা বলছে তার পটভূমি তো মহান থেকে মহান, পবিত্র থেকে পবিত্র। খ্রিশ্চানদের চার্চ পবিত্র হয় না, তো ওখানে তো বিকারী মানুষরাই যায়। তো ডিফারেন্স হলো এটাই। তো এখানে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে বিকারগ্রস্ত কাউকে আসার অনুমতি দেওয়াই হয় না। একটা গল্প আছে না, ইন্দ্রসভায় একবার এক পরী কাউকে লুকিয়ে নিয়ে এসেছিল। ইন্দ্র জানতে পেরে তাকে পাথরে পরিণত করেছিল, অর্থাৎ অভিশাপ দিয়েছিল। এখানে কোনো অভিশাপ দেওয়ার ব্যাপার নেই। তো বাবা বলছে এখানে কেবল জ্ঞানের বর্ষা হয়। কোনো পতিত এই পবিত্র প্রাসাদে আসতে পারে না, কারণ সে পতিত বৃত্তি ছাড়া থাকতে পারে না। আর জ্ঞান বর্ষণ যখন পরমাত্মা করছেন তো তখন তার ভিতরে এই জ্ঞান ধারণ হবেই না। একদিন অনেক বড় হল তৈরি হবে। বাবা অনেক আগের মুরলিতে ভবিষ্যৎবাণী করেছেন, দেখবে তোমাদের অনেক বড় হল তৈরি হবে। এখন আমাদের তো বাবার ঘর মাউন্ট আবুতে, তো বাবার কত বড় হল তৈরি হয়েছে, এখন ডায়মন্ড হল হয়েছে। তো এটা সকল পবিত্র প্রসাদের থেকেও পবিত্রতম। আর এখানে এই ইন্দ্রসভা পবিত্র থেকে পবিত্রতম থেকে পবিত্রতম। তো এটাও আমাদের অনুভব করা, গা শিহরণ দিয়ে ওঠে। এত বড় পবিত্র হলে আমরা বসে ভগবানের সঙ্গে আমরা সাক্ষাৎ করছি। তোমরা এখন পবিত্র হচ্ছ। মানুষ মনে করে বিকার না থাকলে দুনিয়া
চলবে কীভাবে? তো এটা কিভাবে সম্ভব? কারণ এটা সাধারণ মানুষের সাধারণ বুদ্ধি, সাধারণ বিচার, কারণ এটা হলো ঈশ্বরীয়। তো ভগবান বলছেন যে ঈশ্বরীয় প্ল্যান, আমি এখন প্ল্যান তৈরি করেছি, আর এতদিন ছিল তোমাদের প্ল্যান। তাদের নিজস্ব মতামত থাকে, দেবতাদের সামনে গিয়ে বলে তুমি সর্বগুণ সম্পন্ন, আমরা পাপী, আমরা ছল কপট, অতএব স্বর্গ হলো পবিত্রতম থেকে পবিত্রতম। ওটাই 84 জন্ম নেওয়ার পর তো পুনরায় হোলিয়েস্ট অফ হোলি হয়। তো সবচেয়ে বড় আশ্চর্য হলো স্বর্গ দুনিয়া, তো ওটা পবিত্র দুনিয়া। আর এই সময় পতিত দুনিয়া। সন্তানের জন্ম হলে খুশি হয়, তাহলে অসুস্থ হয়ে গেলে মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায়, মারা গেলে তো পুরো পাগল হয়ে যায়। কেউ কেউ এরকমও হয়, এরকম মানুষকে নিয়েও তো বাবার কাছে আসে, বাবা ওনার বাচ্চা মারা গেছে, তাই মাথা খারাপ হয়ে গেছে, এই দুনিয়াটাই তো হলো দুঃখের। বাবা এখন সুখের দুনিয়াতে নিয়ে যাচ্ছে, তার জন্য এই দুঃখকে আমাদের এখন হজম করতে হবে। তো জন্য বাবা আমাদের বলছেন এই দুঃখের দুনিয়া, এই দুঃখের দুনিয়াতে এখন দুঃখকে হজম করতে হবে, তাই শ্রীমত অনুসারে চলতে হবে, ভালো গুণও থাকতে হবে। কারণ আমরা দেবী দেবতাদের বংশধর, দেবী দেবতাদের যেরকম আচার আচরণ বৈশিষ্ট্য থাকে আমাদের তেমন হতে হবে। কারণ স্বয়ং পরম পিতা বাবা আমাদেরকে শিক্ষা প্রদান করছেন, যে ধারণ করবে তো সেই পাবে। চরিত্র দেবতুল্য হতে হবে, দেবতুল্য হতে হবে। তো এই সময় সঙ্গম যোগে স্কুলের রেজিস্টারে চরিত্রের কথা উল্লেখ থাকে, তো সেখানে তো ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়। কোনো কোনো বাচ্চার বারবার পদস্খলন হয়ে যায়, মা বাবা একদম নাজেহাল হয়ে যায়। বাবা এখন শান্তিধামে শোকধামে নিয়ে যাচ্ছেন। বাবা আমাদেরকে কত রকমের শিক্ষা দিয়ে আমাদেরকে শাসন করে বাবা আমাদেরকে ঠিকঠাক করছেন। মায়া আমাদেরকে কত তুর্জা করে দিয়েছে। এটাকে টাওয়ার অফ সাইলেন্স বলা হয়, কারণ ভগবান যেখানে নিয়ে যাচ্ছেন টাওয়ার অফ সাইলেন্স, সর্বোচ্চ তো শান্তির দুনিয়া। যেখানে আত্মারা থাকে পরমধাম, তাকে টাওয়ার অফ সাইলেন্স বলা হয়। সূক্ষ্মবতন সেখানে কেবল মুভি, সেখানে কোনো রকম রক্ত মাংসের শরীর থাকে না, সেখানে থাকে ছায়া শরীর। তো যেটা তোমরা দিব্য দৃষ্টির দ্বারা দেখতে পাও, এছাড়া ওখানে আর কিছুই নেই। কারণ এই সঙ্গম যুগে সৃষ্টি হয়েছে সূক্ষ্মবতন। দিব্য দৃষ্টির মাধ্যমে বাচ্চারা এটাও দেখেছে যে সত্যযুগে যখন বয়স হয়ে যায় তখন আনন্দ সহকারে পুরাতন শরীর ত্যাগ করে। 150 বছর পরে তখন তো আত্মা অনুভব করে এখন আমি শরীর ছেড়ে দিয়ে নতুন বাচ্চা শরীর ধারণ করব। তো এটা তো 84 জন্মের পুরাতন শরীর। বাবা বলেছেন তোমরা পবিত্র ছিলে, এখন পতিত হয়ে গেছো। এখন তোমাদেরকে কি করতে এসেছেন? পবিত্র করতে এসেছেন। তোমরাই তো আমাকে ডেকেছিলে না, তাই না? জীবাত্মাই পতিত হয়ে গেছে, সেই জীবাত্মাই পুনরায় পবিত্র হয়ে যাবে। তোমরাই তো এই দেবী দেবতা ঘরানার ছিলে, এখন আসরিক ঘরানার হয়ে গেছো, আসরিক ঘরানার হয়ে গেছো। আমাদের জীবনের ছন্দ পতন কী করে হয়েছে? আসরিক এবং ঈশ্বরীয় ঘরানার মধ্যে অনেক পার্থক্য। এখন এই পার্থক্যকে আমরা অনুভব করছি, আমরা দিন দিন আমাদের শিক্ষাকে অনেক উন্নত করে নিয়ে যাচ্ছি। এটা তোমাদের ব্রাহ্মণ বংশ। এই সময় ব্রহ্মার আচরণ আমাদের এখন ঈশ্বর পরমপিতা আমাদেরকে তৈরি করছেন। ডিনায়াস্টিকে ঘরানা বলা হয়, রাজত্ব, দেবরাজত্ব, সেখানে রাজত্ব থাকে। এখানে কোনো রাজত্ব নেই, এখানে কলিযুগ দুনিয়ায়। আর এখানে এই সময় আমরা ঈশ্বরীয় যজ্ঞে আছি, এখানে তো কোনো রাজত্ব নেই। গীতাতে যদিও পাণ্ডব এবং কৌরবদের রাজ্য বলা আছে, কিন্তু আসলে ওরকম নয়। তোমরা তো আত্মিক সন্তান। বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা খুব মিষ্টি স্বভাবের হয়ে যাও। কারণ পিতা পরমাত্মা যখন আমাদেরকে এখন মিষ্টি শিক্ষা দিচ্ছেন, তখন মায়ার দেওয়া তো আমাদের অমিষ্ট যে আচার আচরণ ছিল অটোমেটিক তাকে দূর করতে হবে। যেমন আলো এলে অন্ধকার দূর হয়ে যায়, প্রেমের সাগর হয়ে যাও। বাবা আমাদেরকে বরদান দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। দেহের অভিমান থাকার জন্যই প্রেমের সাগর হতে পারে না। তো ব্যবহারের মধ্যে অনেক তো নৌনতা থাকে, নৌন ভাব থাকে, তাই তারপর অনেক শাস্তি পেতে হয়। শাস্তি পাওয়ার পরে তখন সম্পত্তি পাবে।
একটু সাধারণ সম্পত্তি পাবে, স্বর্গে তো যাবে, কিন্তু অনেক শাস্তি ভোগ করার পর কিভাবে শাস্তি পায় সেটাও তোমরা বাচ্চারা দিব্য দৃষ্টির মাধ্যমে দেখেছো, বাবা বুঝিয়েছেন। খুব প্রেমপূর্ণ আচরণ করো, তো নয়তো কখনো কখনো ক্রোধের অংশ চলে আসে। তো ধন্যবাদ জানাও যে বাবা, তো আমরা তোমাকে পেয়েছি, যিনি তুমি আমাদের নরক থেকে মুক্ত করে স্বর্গে নিয়ে যাও। তো শাস্তি পাওয়া খুব খারাপ ব্যাপার। তো এই সময় ভগবানকে পেয়ে যদি ভগবানের শিক্ষাকে ধারণ না করি, তাহলে কঠিন থেকে কঠিন শাস্তি পেতে হবে। তোমরা জানো যে সত্যযুগ হলো প্রেমের রাজধানী, প্রেম ছাড়া সেখানে কিছুই নেই। তো এখানে তো সামান্য ব্যাপারেই চেহারা পাল্টে যায়। বাবা বলেছেন, আমি পতিত দুনিয়ায় এসেছি, আমাকে তো পতিত দুনিয়াতেই তো নিমন্ত্রণ জানাও তোমরা। তারপর বাবা সবাইকে অমৃত পান করার নিমন্ত্রণ জানান। কারণ বাবাকে নিমন্ত্রণ দিয়েছি কলিযুগের দুনিয়ায়, আর কলিযুগের দুনিয়ায় ব্রহ্মার শরীরে এসে বাবা আমাদেরকে নিমন্ত্রণ দিচ্ছেন, তোমরা এখন বিষ ছেড়ে অমৃতকে পান করো। বিষ এবং অমৃতের উপরে একটা বই বেরিয়েছে, যিনি বইটা লিখেছেন তিনি পুরস্কার পেয়েছেন, খুব বিখ্যাত। দেখতে হবে যে কী লিখেছে। বাবা আমাদেরকে বলছেন যে এই বইটা তোমরা পড়াশোনা করো। বাবা বলেছেন তোমাদের জ্ঞানামৃত পান করাচ্ছি, কিন্তু তোমরা আবার কেন বিষ পান করছো? রাখি বন্ধন তো এই সময়ের স্মরণেই পালিত হয়। বাবা সবাইকে বলেছেন এটাই অন্তিম জন্ম, পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করো। পবিত্র হলে এবং যুগযুক্ত থাকলে তো পাপ কেটে যাবে। নিজের অন্তরকেই জিজ্ঞাসা করতে হবে যে আমি যুগযুক্ত থাকি কি না। সন্তানের কথা মনে পড়লে কত আনন্দ হয়, স্বামীর কথা মনে করেও স্ত্রী কত খুশি হয়। তো ইনি কে? তো ভগবানবাচ নিরাকার। তো তিনি আমাদের মাতা পিতা বন্ধু সখা। তো এখন বাবাকে মনে করে আমাদের কত সুখী হতে হবে, খুশি হতে হবে। বাবা বলেন আমি ব্রহ্মার তো 84তম জন্মের পরে পুনরায় ওনাকে স্বর্গের মালিক বানাই, ওনার শরীরে আমি তো অবতরণ করি। এখন বৃক্ষ তোমরা ছোট আছো, অনেক মায়াবী তোফান আসে, এগুলো খুব গুপ্ত ব্যাপার। বাবা বলেন বাচ্চারা স্মরণের যাত্রা করতে থাকো আর পবিত্র থাকো। এটাই বাবা আমাদেরকে, তো বৃহৎ পড়া হলেও বৃহৎ, তো সাধারণ পড়া হলো সাধারণ, বাবা আমাদেরকে পড়াচ্ছেন। তো এখানেই পুরো রাজধানী স্থাপন হবে। গীতাতে যুদ্ধের কথা লেখা আছে, পাণ্ডবরা নাকি পাহাড়ে গলে গিয়েছিল, তো তো কোনো পরিণাম দেখানো হয়নি। তারপর কি হয়েছে কোনো উল্লেখ তার নেই। তোমরা বাচ্চারা এখন সৃষ্টির তো আদি মধ্য অন্তিমকে তোমরা জেনেছো। বাবা তো জ্ঞানের সাগর, তাই না? তিনি সুপ্রিম সোল। আত্মার রূপ কেমন তা কেউই জানে না। তোমাদের বুদ্ধিতে আছে যে তিনি বিন্দু। তোমাদের মধ্যেও কেউ কেউ সঠিকভাবে বোঝে না, তারপর বলে যে বিন্দুকে স্মরণ করব কিভাবে, কিছুই বোঝে না। তবু বাবা বলেন সামান্য কিছু শুনলেও সেই জ্ঞানের বিনাশ হয় না, হয়তো জ্ঞান মার্গে আসার পরেও চলে যায়। তো এটাই হলো বাবা বলছে কি অনুভব। অনুভব যদি না থাকে তাহলে ভগবানকেও আমরা পিছে ঠেলে দেই। কিন্তু সামান্য কিছু শুনলে স্বর্গে অবশ্যই আসবে। যে অনেক জ্ঞান শুনবে তো সেগুলো ধারণ করবে, সে রাজ পরিবারে আসবে। তো এটাও বাবা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, যারা কম শুনবে তারা প্রজা হবে। রাজধানী তো রাজা রানী সকলেই থাকে, ওখানে কোনো মন্ত্রী থাকে না, মন্ত্রী থাকে না, কোনো উজির পরামর্শদাতা থাকে না। এখানে বিকারগ্রস্ত রাজাদের মন্ত্রী রাখতে হয়। বাবা তোমাদের বুদ্ধিকে এত বিশাল বানিয়েছেন যে ওখানে কোনো রকম মন্ত্রীর দরকারই হয় না, কারণ বাবার শিক্ষার মাধ্যমে আছে দিব্যতা। তো বাঘে গরুতে এক ঘাটে জল খায় এমন শিক্ষা দিচ্ছেন, সেখানে কোনো রকম লড়াই, সেখানে কোনো রকম প্রতিশোধ প্রতিহিংসা কিছুই থাকবে না। তাই বাবা বুঝাচ্ছেন তোমরা তো নুন জলের মতো না থেকে ক্ষীরখণ্ড হয়ে থাকো। এখানে তো লড়াই ঝগড়া, তো প্রতিবেশীর সঙ্গে লড়াই ঝগড়া, ভাইয়ে ভাইয়ে লড়াই ঝগড়া, সম্পদ নিয়ে। সত্যযুগে কিছুই থাকবে না। ক্ষীর অর্থাৎ দুধ এবং খণ্ড অর্থাৎ চিনি, তো খুবই ভালো জিনিস। সেখানে মানুষের মধ্যে থাকবে এমন তো বন্ধুত্ব ভাব, কোনো মতভেদ থাকবে না। এখানে মানুষ কত লড়াই ঝগড়া করে সাধারণ সম্পত্তি নিয়ে, এক টুকরো জমি নিয়ে কত হানাহানি মারামারি হয়ে যায়। এই দুনিয়াটা
নরকের চরম সীমায় পৌঁছেছে, মানুষ এই নরকে কেবল ধাক্কা খাচ্ছে, বাবা এসে মুক্ত করছেন। কিন্তু বার করে আনার পরেও পুনরায় কী হচ্ছে, মায়ার কোলে ফেসে যাচ্ছে। তো এটাই হলো সবথেকে বড় অপরাধ। কেউ অন্যকে বার করতে গিয়ে নিজেই আটকে যাচ্ছে। শুরুর দিকে তো অনেকজনকে মায়ারূপী কুমিরে ধরে নিয়ে গেছে, পুরোটাই গিলিয়ে নিয়েছে, একটু চিহ্ন অবশিষ্ট নেই। কারোর হয়তো তো একটু চিহ্ন থাকে, পরে হয়তো তারা ফিরে আসে, কেউ একেবারে শেষ হয়ে যায়। তো এখন বাস্তবে এসব হচ্ছে। এখন ব্রাহ্মণরাই এখন হারিয়ে যাচ্ছে। হিস্ট্রি শুনলে তোমরা অবাক হয়ে যাবে। একটা গান আছে, তুমি ভালোবাসো কিংবা আঘাত করো, আমি তোমার দ্বার ছেড়ে যাবই না। যারা এখন সত্যিকারের অনুভবী বাচ্চা, তারা বাবার হাত ধরে এমনি থাকবে যে তুমি যদি ঠোকরাও, তুমি যদি আঘাত করো, তাহলেও তোমাকে ছেড়ে আমি যাব না। তো বাবা তো কখনো কাউকে তেমন কিছু বলেন না, কত প্রেমের সঙ্গে শিক্ষা দেন। এইম অবজেক্ট সামনেই আছে, লক্ষ্মীনারায়ণ হতে হবে, সর্বোচ্চ পিতা, পরম পিতা, এইরকম আমাদের বিষ্ণু বানাচ্ছেন। বিষ্ণুর পরে ব্রহ্মা হয়ে যায়। তো এক সেকেন্ডে মুক্ত জীবন পেয়ে যান। ব্রহ্মা থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড সময় লাগে, তারপর 84 বার জন্ম নেওয়ার পর ব্রহ্মা হয়েছেন। তোমাদেরও এমন অবস্থা, তোমরা 1 সেকেন্ডে বিষ্ণুপুরীতে যাচ্ছ, আবার 84 বার জন্মগ্রহণ করে আবার তোমরা ব্রাহ্মণ হচ্ছ। তোমরাই তাই, তোমাদের তো ফটো তোলা হয়, তাই না? তোমরা হলে ব্রাহ্মণ সন্তান, ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ। তো এখন তো তোমাদের মুকুট নেই, ভবিষ্যতে তোমরা পাবে, তাই তোমাদের এই ফটোগুলো রাখা হয়েছে। বাবা এসে তোমাদেরকে দ্বিমুকুটধারী বানিয়ে দেন। তোমরা অনুভব করো যে সত্যি আগে আমাদের মধ্যে 5 বিকার ছিল। নারদের উদাহরণ, নারদকে বলেছিল না, তোমার চেহারাটা একবার দেখো। তোমরাই সবাই আগে ভক্ত হয়েছিলে, এখন বাবা কত শ্রেষ্ঠ বানিয়ে দেন, একদম পতিত থেকে পবিত্র করে দেন। বিনিময়ে বাবা কিছুই নেন না। শিব বাবা আর কি নেবেন? তিনি তো দয়ার সাগর, প্রেমের সাগর। তোমরা যা দাও তো শিব বাবার ভাণ্ডারিতে দাও, তো আমি তো ট্রাস্টি, যা কিছু দেওয়া নেওয়ার হিসাব সব শিব বাবার সঙ্গে। বাবা তো আমি নিজে পড়ছি এবং পড়াচ্ছি, যে তার নিজের সবকটুই দিয়ে দিয়েছে, সে আবার কেন নিতে যাবে? কারণ এখানে ব্রহ্মা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। কোনো কিছুতেই মোহ থাকে না। ব্রহ্মা বাবারও ছিল না। মানুষ গিয়ে থাকে তো অমুক মানুষ স্বর্গগত হয়েছে, তাহলে তারপরও তাকে কেন স্বর্গের খাবার খাওয়াও? তো এগুলো হয়তো অজ্ঞানতা। যেহেতু নরকে আছে, সুতরাং পুনর্জন্ম তো নরকেই হবে। তো এখন তোমরা অমরপুরীতে যাচ্ছ, তো এটা অনেকটা ডিগবাজির খেলা। তোমরা ব্রাহ্মণরা হলে সর্বোচ্চ টিকি, তো এরপর দেবতা এবং ক্ষত্রিয় হবে। তাই বাবা বোঝাচ্ছেন খুব মিষ্টি স্বভাবের হও। এরপরে যদি না শুধরায় তাহলে তার ভাগ্য, নিজেরই ক্ষতি করে। নিজে না শুধরালে তো ঈশ্বরের প্রচেষ্টাও কিছু করতে পারবে না। এখানে আশীর্বাদের কোনো ব্যাপার নেই। বাবা বলেছেন আমি আত্মাদের সঙ্গে কথা বলছি, আত্মাকে আমি পরিবর্তন করছি, আত্মার আমার সন্তান। অবিনাশী আত্মাদের অবিনাশী পরমপিতা পরমাত্মা জ্ঞান দিচ্ছেন। আত্মা কান দিয়ে শুনছে, তার অর্গান। অসীম জগতের পিতা তোমাদেরকে এই জ্ঞান শুনিয়ে মানুষ থেকে দেবতা বানান। রাস্তা দেখানোর জন্য সুপ্রিম পান্ডা এখানে বসে আছেন। তো শ্রীমৎ বলে পবিত্র হও, যোগী হও, আমাকে স্মরণ করলে তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে। তোমরাই শতপ্রধান ছিলে, তোমরাই 84 জন্ম নিয়েছ। বাবা ওনাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা এখন শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো, তো তাই এখন আমাকে স্মরণ করো, আর কোনো বিকল্প নেই। একেই যোগ অগ্নি বলা হয়। তোমাদের এখন এই জ্ঞান আছে, শতযুগে কেউ আমাকে স্মরণ করে না, প্রয়োজন পড়বে না। তো এই সময় আমি বলি আমাকে স্মরণ করলে তোমাদের পাপ নাশ হবে। তো এছাড়া কোনো রাস্তা নেই। এটা তো স্কুল, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। একে বিশ্ববিদ্যালয় কিংবা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বলা হয়। রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তিমের জ্ঞান অন্য কেউ জানে না। শিব বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণের মধ্যেও এই জ্ঞান নেই। এই সময় সঙ্গম যুগে আছে, শতযুগে থাকবে না। তোমরাও যাবে শতযুগে, তোমাদেরও থাকবে না। এটা তো ভবিষ্যতের প্রাপ্তি, প্রালব্ধ। আচ্ছা,
মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন, ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, প্রেমের রাজধানীতে যেতে হবে, তাই নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। কখনো নুন জলের মতো পার্থক্য ঘটানো উচিত নয়। নিজেকেই নিজে শুধরে নিতে হবে। নাম্বার 2, দেহের অভিমান ত্যাগ করে মাস্টার প্রেমের সাগর হতে হবে। নিজের চরিত্রকে দেবতুল্য করতে হবে। তো আচরণ অতিশয় মিষ্টি হতে হবে। আজকের বরদান, মনের স্বাধীনতার দ্বারা সকল আত্মাকে শান্তি প্রদানকারী মনসা মহাদানী ভব। তার ব্যাখ্যা হচ্ছে, বন্ধনে থাকা আত্মারা শরীর থেকে যদিও পরতন্ত্র থাকে, কিন্তু মন থেকে যদি স্বতন্ত্র হয় তাহলে নিজের বৃত্তি দ্বারা, শুদ্ধ সংকল্প দ্বারা বিশ্বের বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সেবা করতে পারে। আজকাল বিশ্বে সবথেকে বেশি প্রয়োজন হলো মনের শান্তি। তো মনের দ্বারা স্বতন্ত্র আত্মা মনসা দ্বারা শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দিতে পারে। শান্তির সাগর বাবার স্মরণে থাকলে অটোমেটিক শান্তির কিরণ ছড়িয়ে পড়ে। তো এরকম শান্তি প্রদানকারী মনসা মহাদানী হও। আজকের স্লোগান, পুরুষার্থ এমন করো যাকে দেখে অন্য আত্মারা ফলো করে। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। তার আজকের পয়েন্ট, প্রত্যেক ব্রাহ্মণ বাবার সমান চৈতন্য চিত্র হও, লাইট আর মাইট হাউসের ঝাঁকি হও। সংকল্প শক্তিতে সাইলেন্স থাকার ভাষণ তৈরি করো, আর কর্মাতীত স্টেজের উপর বরদানী মূর্তির পার্ট অভিনয় করো। তবে সম্পূর্ণতা নিকটে আসবে। তখন সেকেন্ডের থেকেও কম সময়ে যেখানে কাজ করানোর দরকার হবে, তো সেখানে তো ওয়্যারলেস দ্বারা ডাইরেকশন দিতে পারো। সেকেন্ডে কর্মাতি স্টেজের আধার দ্বারা সংকল্প করবে, আর যেখানে চাইবে সেখানে সংকল্প পৌঁছে যাবে। আচ্ছা, ওম শান্তি।